দাবানলে পুড়ছে নিজ শহর, এর মধ্যেই খেলতে গেছেন অস্ট্রেলিয়ান ওপেন। প্রায় 10 দিন ধরে চলতে থাকা দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে 25 জন ছাড়িয়েছে। আর অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ জিতেই পাওয়া সম্মানই দান করবেন ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টেলর ফিটস এর জন্ম ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয়। থাকেনও ক্যালিফোর্নিয়ার দক্ষিণ লস অ্যাঞ্জেলসের উপকূলীয় শহর রাঞ্চো পালোস ভের্দোসে। এই টেনিস প্লেয়ার খুব কাছ থেকেই দেখেছেন নিজ অঙ্গরাজ্যের দাবানলের ভয়াবহতা। এই মুহূর্তে মেলবোর্নে থাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের সশরীরে সাহায্য করার সুযোগ নেই ফিটজের, কিন্তু অর্থ সহায়তা করে পাশে থাকার মতো উদ্যোগ নিয়েছেন তিনি। এই বছরের প্রথম গ্র্যান্ড স্লামে নিজের প্রথম ম্যাচে জিতেন ৮২,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৯,৯৪,০০০ টাকা, যা পুরোটাই দাবানলের লস অ্যাঞ্জেলসের ত্রাণ তহবিলে দান করবেন ২৭ বছর বয়সী এই মার্কিন টেনিস তারকা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মেলবোর্ন পার্কের মার্গারেট কোর্ট অ্যারেনায় চিলির ক্রিস্তিয়ান গারিনকে ৬-২, ৬-১ ও ৬-০ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে যান ফিটস। ঠিক মঙ্গলবার জন কেইন এরিনায় প্রথম রাউন্ডের ম্যাচে তিনি স্বদেশী জেনসন বুক্সবিকে ৬-২, ৬-০, ৬-৩ সেটে হারান। এই ম্যাচে জেতা অর্থই দান করার ঘোষণা দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, প্রথম রাউন্ডের অর্থ পুরস্কার আমি লস অ্যাঞ্জেলসের ত্রাণ তহবিলে দান করে দিতে যাচ্ছি। যা হয়েছে তা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার। আমার একটাই চাওয়া, সবাই যেন নিরাপদে থাকেন। I'm gonna be donating my first round prize money to LA wildfire relief funds, and it's really the least I can do. You know, Southern California is my home, and LA is LA was my home for a very long time, so just doing. পুরুষ টেনিস র্যাঙ্কিংয়ে 4-এ থাকা ফিটসের এই ঘোষণায় মার্গারেট কোর্ট এরিনায় উপস্থিত সবাই করতালি দেন। অন্য কেউ এগিয়ে আসতে চাইলে তাকেও উৎসাহিত করার আহ্বান তিনি করেছেন, কারণ বহু মানুষের এই সাহায্যের প্রয়োজন। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে যাওয়া যুক্তরাষ্ট্রের 3 নারী টেনিস খেলোয়াড় কোকো গফ, ম্যাডিসন কিস ও জেসিকাও তাদের ধ্যার্ত অনুভূতি জানিয়েছে নিজ দেশের মানুষদের এমন সংকটে। দুঃসাহসী দমকল কর্মীদের সাহায্যে ম্যাডিসন কিস লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিসকে $20,000 অনুদানও দিয়েছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে 25 জনে দাঁড়িয়েছে। হুমকির মুখেও পড়েছে 60 লাখের মতো মানুষ। বাতাসের তীব্রতা কমে আসায় দাবানল থেকে সাময়িক স্বস্তি পাওয়া গেছে, তবে বাতাস বাড়ারও আশঙ্কা রয়েছে ব্যাপক। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।